প্রায় আমরা হচ্ছি গার্জেন। ফিরজিতে আমাদের সন্তান সন্ততিদেরকে জেনারেলি এখানে ভর্তি করেছিলাম, ঠিক আছে। এইবার ব্যাপারটা হয়েছে যে জানুয়ারি মাসে আমাদের ভর্তি করেছিলেন, আমরা ডিসেম্বর জানুয়ারিতে ভর্তি করেছিলাম। ফিরজি কর্তৃপক্ষ জানতো যে ফিরজি বন্ধ হয়ে যাবে, আদার্স সেন্টারগুলো বন্ধ হচ্ছে, জেনে শুনেও তারা ডিসেম্বর জানুয়ারিতে আমাদের কাছ থেকে অ্যাডমিশনের জন্য টাকা নেয় এবং জানুয়ারি 10 তারিখ পর্যন্ত ওরা টাকা নিয়েছে। প্রত্যেকে অনেকেই আছে যারা 2 লাখ টাকা পর্যন্ত দিয়ে রেখেছে, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 1.5 লাখ। ওকে, তো এইবার যখন এটা বন্ধ হচ্ছে এবং ক্লাস টিচাররা সমস্ত সেন্টার ছেড়ে চলে যাচ্ছে, তখন আমরা যখন ইনকোয়ারি করি তখন ওনারা বলেছেন যে তোমরা যে পোস্ট ডেটেড চেক আছে বা ই ম্যান্ডেট আছে সেইগুলো তোমরা স্টপ করো। ওকে, কিন্তু ওরা তারপরে যেটা হয়েছে, আমরা একটা মিটিং করি, সমস্ত গার্জেনরা আসি 25 জানুয়ারি। আমরা সমস্ত গার্জেন, এখন যেরকম গার্জেন আছে সমস্ত গার্জেনরা আসি এবং কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা বলি। তখন কর্তৃপক্ষর সঙ্গে আমাদের একটা লেটার করি, রেজলিউশন বলা যায় এটা। সেই রেজলিউশনটা করা হয়, দুজনেই আমরা সাইন করি, মানে আমাদের প্যারেন্টসরা সকলে সাইন করেছে এখানে এবং ওদের কর্তৃপক্ষ সাইন করেছে, সিলও আছে, ঠিক আছে। সেক্ষেত্রে ওরা বলেছে যে আমাদের টাকাটা 15ই ফেব্রুয়ারির মধ্যে যদি কোনো রকমের সিদ্ধান্ত না হয় তাহলে টাকাটা ফেরত দেবে, সেই হিসাবে একটা রেজলিউশন হয়। তো এখন এসে দেখি যে একটা সেন্টার তো বন্ধ হয়ে গেছে, এই সেন্টারটাও তাই। আসল কর্তৃপক্ষ যে আছে নেই, 1-2জন স্টাফ রয়েছে, ঠিক আছে। তো সবাই চলে গেছে, হ্যাঁ, কেউ ইনচার্জ ছেড়ে চলে গেছে এবং তার রাউত হচ্ছে ইনচার্জ। এবার ফোনে তাকে পাওয়া যাচ্ছে না। আমরা থানাতে গিয়েছিলাম, থানাতে বলা হয়েছিল যে ওনাকে তুলে নিয়ে আসা হবে ডিসকাশনের জন্য যে কি ব্যাপার, কিন্তু ওনার বাড়িতে ওনাকে পাওয়া যায়নি। সমস্যার মধ্যে পড়লেন? প্রচুর সমস্যায় আছি আমরা। সব থেকে বড় কথা, আর দুটো ব্যাপার আছে। একটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের অনেক টাকা এখানে অলরেডি দিয়ে দিয়েছি, তার উপরে এই সময়ে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাব? তার কারণ হচ্ছে যদি প্ল্যান থাকতো, যদি সেরকম হতো, তাহলে আমরা ডিসেম্বর মাসে বা আগে থেকে আমাদের যে সন্তান আছে, আমাদের ছেলে মেয়ে যে আছে, তাদেরকে আমরা অন্য কোনো কোচিং সেন্টারে দিতাম, অ্যাডমিশন করাতে পারতাম। কিন্তু এখন কোনো কোচিং সেন্টারে আমরা অ্যাডমিশন নিতে পারছি না, কারণ হচ্ছে যে সেশন শেষ হয়ে গেছে। তো এইবার ব্যাপারটা হচ্ছে ওদের যে অ্যাডমিশনের সেশন পিরিয়ডটা, সেই সেশন পিরিয়ডটা নেই। আমরা প্রচণ্ড কষ্টে আছি। আমাদের ছেলে মেয়েদের যে কি কেরিয়ার হবে আমরা এখন বুঝতে পারছি না। কি চাইছি আমরা এখন আপাতত যেটা চাইছি সেটা হচ্ছে যে আমরা যে টাকা দিয়েছি সেই টাকাটা যেন অবিলম্বে আমাদেরকে ফেরত দেওয়া হয়। ফিরজি নতুনভাবে শুরু করার কথা যেটা বলা হচ্ছে সেইটা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে সমস্ত টিচার প্রায় 1 বছর ধরে টাকা পায়নি বা স্যালারি তাদের যে পাওয়ার দরকার ছিল সেটা ঠিকমতো পায়নি এবং সমস্ত ভালো ভালো টিচার সবাই ছেড়ে চলে গেছে, কেউ নেই। হেড অফ দ্য সেন্টার যিনি টিচারের হেড, প্রদীপ রাউত, উনিও ছেড়ে চলে গেছেন। তো এমতো অবস্থাতে কি নাম আপনার? পরিমল আছে করেছে, কারণ 10 এই বছর বোর্ড দিচ্ছে, 11-12 জন্য ভর্তি করেছে। এখন এই মোমেন্টে আমরা যাব কোথায়? অ্যাডমিশন টেস্টের জন্য অন্য কোথাও আমরা কোচিং সেন্টারে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দেওয়া হয়নি। এবার অন্য কোথাও গেলেও তো আমাদেরকে তো আর ফ্রিতে নেবে না, আমাদেরকে তো মানে পুরো অ্যামাউন্ট দিয়ে তো ওদেরকে ওখানে ভর্তি করতে হবে। অ্যাডমিশন নিচ্ছে 7-8 শুরু হচ্ছে একদম জার্নি যেটা, তখন ভাইকে একটা টেস্ট দিয়ে এখানে ভর্তি করানো হলো। প্রথম দিন আসা হলো, যে প্রথম দিন এসে কথা হলো যে যদি দিওয়ালির আগে ভর্তি করে দেওয়া হয় তাহলে 2000 টাকা, মানে 2000 টাকা কম লাগবে বা এরকম একটা কিছু বলা হয়েছিল। কিন্তু আমরা যেহেতু আমার বাবা বাইরে থাকে, সেক্ষেত্রে আমাদের একটু লেট হয়েছিল। আমরা 2000 টাকা পেমেন্ট করেছিলাম, সেটার কোনো রসিদ পাইনি।
31,000 টাকার এনইএফটি করেছিলাম, ওটার রসিদটা আছে আমাদের কাছে, ব্যাংক থেকেও আছে, ইয়ে থেকেও আছে, কিন্তু 2,000 টাকার যেটা এক্সট্রা দেওয়া হয়েছিল ওটার কোনো রসিদ নেই। কার হাতে দেওয়া হয়েছিল? যিনি অ্যাডমিশন নিচ্ছিলেন, ভিতরে আছে ওনার নাম্বার ব্রজগোপাল ঘোষ, এমনকি উনি নাম্বার দিয়েছিলেন, ফোন নাম্বার দিয়েছিলেন যে ফোন করবেন আমাকে, ওনার কাছেই প্রথম কথা গিয়ে বলা হয়েছিল। এখন কি চাইছেন? এখন চাইছি নয় আমাদের টাকাটা রিফান্ড করা হোক, নয় মানে ক্লাস করানো হবে, যে আগে টিচাররা ছিল তাদের দিয়েই করানো হবে, সেরকম একটা কিছু দেওয়া হোক, নয় কত দিনের মধ্যে আমরা টাকাটা ফেরত পাবো সেটা একটা দরখাস্ত করে দেওয়া হোক। তোমার নাম? আমার নাম অঙ্কিতা ঘোষ, কোথা থেকে আসছো? বর্ধমান।